আমার প্রিয় বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এক গভীর জঙ্গলে দুই শিয়াল বোন বাস করত। কিছুদিন আগেই তাদের বৃদ্ধ পিতা শিয়াল গত হয়েছে, তাই বড় বোনের ওপরে এই সংসারের সমস্ত ভার এসে পড়েছে। ঘরকন্যার সমস্ত কাজ তার ঘাড়েই ছিল। ছোট বোন ছিল খুব একটু দাম্ভিক প্রকৃতির, সে ঘরের কোনো কাজ করতো না, দিদিকে দিয়ে সব কাজ করে নিত। দিদিও বোনকে ভালোবাসতো বলে কিছুই বলতো না। তুলো বেচে তাদের সংসার চলতো। একদিন হলো কি, একদিন বড় বোন কিছু তুলো শুকর দিয়েছে, কারণ এই তুলো বেচেই তাদের সংসার চলতো। তাই দেখে ছোট বোন খুব দাম্ভিক বলে ঘেন্না করে নাক ছিটকে সেখান থেকে চলে গেল। কিন্তু বড় বোনের উপায় কি, সে তুলো শুকর দিতে লাগলো। হঠাৎই দমকা হাওয়া এসে কিছু তুলো উড়িয়ে নিয়ে গেল। তাই দেখে শিয়ালিনী তার পেছন পেছন গেল, কারণ এই তুলোটুকু তার খুব প্রয়োজন ছিল, এটা বেচেই তার সংসার চলতো। সে তুলোর পিছন পিছন চললো, তুলোও আগে আগে উড়ে চললো। এই করতে করতে কখন যে দিন গড়িয়ে গেল। তারা একটা সন্ধ্যের সময় একটা গুহার কাছে এসে প্রবেশ করলো। তুলোটাকে ওইখানে ঢুকতে দেখে শিয়ালিনী নিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলো। তারপর সেও গুহার ভেতর প্রবেশ করলো। গুহাটা অন্ধকার ছিল এবং ঘুটঘুটে ছিল। হঠাৎই তার ভেতরে দেখা গেল একটা বৃদ্ধ মহিলা বসে আছে। বৃদ্ধ মহিলাকে দেখে শিয়ালিনী খুব অবাক হইল। বৃদ্ধ মহিলা খুব সুন্দরভাবে বললো, এসো তোমার ভাগ্য পরিবর্তন করি, যাও ওই রূপসাগরে গিয়ে চান করে এসো, কিন্তু 3 বার ডুব দেবে না, 1 বার 2 বার ডুব দেবে, ব্যাস। শিয়ালিনী তার কথা মতো ওই রূপসাগরে গিয়ে 1 বার ডুব দিল। তারপর মনে পড়লো বুড়িমা বলেছিল 2 বার ডুব দিতে, তাই সে 2 বার ডুব দিল। কিন্তু 2 বার ডুব দিতেই তার এক অদ্ভুত পরিবর্তন ঘটলো। তার গায়ের রং ফর্সা হয়ে গেল, সে দেখতে আরো সুন্দর হয়ে গেল। আর 2 বার ডুব দেবার পরেই সে হাতে পেল একটা সোনার ঘোড়া। তাই দেখে সে খুব খুশি হয়ে গেল এবং সে আবার ফিরে গেল সেই বুড়িমার কাছে। তাকে অনেক ধন্যবাদ জানালো। বুড়িমাও তাকে অনেক আশীর্বাদ করলো, জীবনে তার উন্নতির কামনা করলো। এরপর শিয়ালিনী চলল বাড়ির দিকে। বাড়িতে যেতে যেতে সে ভাবলো সে বোনকে সব কথা খুলে বলবে, আর তাদের দুঃখে সংসার এখন সুখের সংসার হবে। সে সব কথা এসে তার বোনকে খুলে বলল। শুনে তার বোন হিংসায় জ্বলে গেল। সে বলল সেও যাবে ওই বুড়িমার কাছে, আর রূপসাগরে চান করে সে তার দিদির মতো অত্যাধিক ফর্সা আর সুন্দরী হবে। এইভাবে সে কিছু তুলো ইচ্ছে করে উড়িয়ে দিল এবং তুলোর পিছন পিছন সে চলে এলো সেই গহন জঙ্গলে। এবং সে এসে দেখলো সেই বুড়িমা দাঁড়িয়ে আছে গুহার ভেতর। সে খ্যাচ খ্যাচ করে বলে উঠলো, বুড়িমা তাড়াতাড়ি রূপসাগর কোন দিকে বলো, তোমার গায়ে গন্ধ আমার নাকে লাগছে। এই শুনে বুড়িমা তাকে সাবধান করে দিল, ঠিক আছে তুমি এসছো ঠিক আছে, কিন্তু রূপসাগরে গিয়ে তুমি 3 বার কিন্তু ডুব দেবে না, 2 বার ডুব দেবে। শিয়ালিনী মনে মনে ভাবলো যে ঠিক আছে। এইভাবে সে 2 বার ডুব দিল। তারপর কি একটা ভেবে সে আরেকবার ডুব দিল। সে ভাবলো 3 বার ডুব দিলে সে দিদির থেকে বেশি সুন্দর হবে, কিন্তু ফল হলো উল্টো। সে একটা কুৎসিত ব্যাঙ হয়ে বেরিয়ে এলো। সে তখন লজ্জায়, ঘেন্নায় আর ভয়ে জঙ্গলে লাফ দিয়ে কোথায় যেন চলে গেল। বন্ধুরা, ভিডিওটা দেখার পর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ।